জানার আছে আপনি তো এই মৎস্য ও প্রাণী সম্পদ ও কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণের কাজ হাতে নিয়েছে সরকার। প্রতিটি জেলায় একটি করে খামার তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমান সরকার যে কোনো মূল্যে ব্ল্যাক বেঙ্গলের ঐতিহ্য ফিরিয়ে আনবে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছাগল গবেষণাগার পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। আপনি যে প্রবলেমগুলি বললেন পরে মন্ত্রী এলডিডিপি প্রকল্পের সমাপনী কর্মশালা এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের ভবন উদ্বোধন করেন। এ সময় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপিতে কর্মরত প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তাদের চাকুরি বন্দোবস্তকরণের দাবিতে মানববন্ধন করা কর্মকর্তাবৃন্দের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুক, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহজামান খান। পরে মন্ত্রী মহিষ গবেষণা উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন। মহিষের আমাদের নিজস্ব একটা জাত আছে, ওই জাতের এই ওয়েদারের জন্য সুইটেবল, কিন্তু দিন দিন এটার কি বলবো বিলুপ্তির দিকে যাচ্ছে। সো আমরা বিভিন্ন জাতের সাথে মিক্স করে কিভাবে আরও উন্নতি করা যায় এই জাতের। আমরা চাই বাংলাদেশে বেশ কিছু চর অঞ্চল আছে, ওগুলিতে আমরা মহিষের জন্য সবচাইতে সুইটেবল ওই জায়গাগুলি, ওইখানে আমরা মহিষের চাষকে আরও বাড়াতে চাই। এই মুহূর্তে চলছে, কিন্তু আরও উন্নত জাত করতে চাচ্ছি। এই উন্নত জাতের ভিতরে যার দুধ বেশি হবে এবং মহিষ নিজে সুস্বাস্থ্যের অধিকারী হবে, এটার উপরে রিসার্চ শুরু হয়েছে। আমরা আশা করছি এর ভিতরে আমাদের বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী আমরা অনেক দূর এগিয়ে গেছি।